ভাই তো না দেখা এটা জি ভাই, দাগগুলো আমার রিমুভ একটা করে প্রশ্ন কেমনে? ছিল ভাই। হ্যাঁ, করেন কোশ্চেন। ভাই ইকুয়াল হাই আর ইকুয়াল লোড এটা একটু ক্লিয়ার করে দিন আমার, এটা একটু আমি বুঝিনি আর কি। আচ্ছা, মাইকটা অফ করেন। আর এই যে আপনি যে ক্লিক করে টার্মিনাল না ওইরকম তো আমার আসে না, ডিরেক্ট একবারে মার্কেটে নিয়ে যায়। এরকম মার্কেটে কি আসে? হ্যাঁ ওইরকম যেমন আপনি ট্রেডের অপশন ক্লিক করার পরে এক্সচেঞ্জ টার্মিনাল বা MT5 এর হুম। একটা অপশন আছে না, তো ওইরকম অপশন আসে না, ডিরেক্ট মার্কেট নিয়ে যায়। ও, সমস্যা নাই এটাতে। কার কি প্রশ্ন ছিল লটের বিষয়টা? দাগগুলা। ও, পিছের এই দাগগুলো। হ্যাঁ মাউসের রাইট সাইডে ক্লিক করার পর সেটিংস, সেটিংসে যাওয়ার পর ক্যানভাস, ক্যানভাসে যাওয়ার পর এখানে গার্ড লাইসেন্স আছে, গার্ড লাইনেস আছে না, এখানে কি আছে, ভার্টিঙ্গেল এন্ড হরিজন্টাল। এখন এখান থেকে যদি আমি নানে ক্লিক করি, পিছন দিক পুরোপুরি হোয়াইট হয়ে গেল। হালকা সাদা সাদা আসে, হালকা। হালকা যদি করো তাহলে এখানে যাবা, এখানে নানে ক্লিক না করে এটাই থাকবে, কিন্তু এখানে যে কালারটা আছে না, কালারটাকে তোমাকে কি করে দিতে হবে, এরকম করে দিলা হালকা, এইভাবে হালকা, তারপর কি ওকে হয়েছে। হ্যাঁ হয়েছে। ওকে, স্টপ লস লাগাবো কিভাবে বা? এটার উপর একটা ক্লিক করব, ক্লিক করার পর আমি এখানে স্টপ লসে একটা ক্লিক করব, পর আমি যতটুকু লস মেনে নিতে চাচ্ছি ততটুকু এখানে রেখে দিব, তারপর কনফার্ম করে দিব। আর যদি টার্গেট রাখি, টার্গেট রাখবো কিভাবে, টার্গেট রাখবো হচ্ছে এখানে, টিপিটাকে নিয়ে যাব এবং এই জায়গাতে এসে রেখে দেব, আমার টার্গেট হচ্ছে এতটুকু, এটা হচ্ছে আমার টার্গেট, আমি কনফার্ম করে দিলাম, হয়ে গেল। ভাই গোল্ডের লট সাইজটা ভাই একটু যদি দেখা দিতেন, গোল্ডের লটের আপনার অনেক দ্রুত মানে বাড়ে কমে। গোল্ডের লটের কোনো সমস্যা নেই, গোল্ডে আপনি যে লটেই কাজ করেন না কেন, 0.01 লটে কাজ করলেও মার্কেটে মুভমেন্ট খুব ফাস্ট হয়, সেকেন্ডের মধ্যে 10-20 পিপ করে আপ ডাউন করে, খুবই বেশি, যার কারণে মনে হয় যে আমার লট সাইজ মনে হয় বেশি হয়ে গেল, না লট সাইজ বেশি হয় না। এখন এই জায়গাতে একটা দেখেন, আমি কিন্তু যখন মার্কেট এখানে পড়ছিল, মার্কেট যখন এখানে পড়ছিল তখনই বলছিলাম সেটা পূরণ করবে, মার্কেট যখন এখানে পড়লো তারপরেও বললাম সেটা পূরণ করবে, মার্কেট যখন এখানে পড়লো তখন বললাম সেটা পূরণ করবে, সে তৃতীয়বারে পূরণ করলো। এন্ড আমি বুঝবো কেমনে সে কোথায় থেকে মার্কেট পুল ব্যাক দিয়ে সেই ইমব্যালেন্সটাকে পূরণ করতে যাবে, সেটা কিভাবে বুঝবো? এটার জন্য ফিল্টার হিসেবে কি ব্যবহার করব, মোমেন্টামে নিউ মোটিভ পেলে আমরা কি বুঝতে পারবো যে মার্কেট এখন আপে যাবে, এবং যতগুলো জায়গায় ইমব্যালেন্স আছে মার্কেট সেগুলোকে কি করবে, পূরণ করবে। বুঝতে পারলেন? মার্কেট ইমব্যালেন্স রেখেছে দেখে যে আমি বারবার রিভার্সে ট্রেড করব এবং মার্কেট আপে গিয়ে সাথে সাথে ব্যালেন্স করে নিবে, এরকমটা কখনোই না। এমনকি মার্কেট যে আপে গেল, সে যদি নিচে যদি কোনো জায়গাতে ইমব্যালেন্স রেখে যায়, সে যদি কোনো জায়গাতে যদি ইমব্যালেন্স রেখেও যায়, সে সেটাকে কখন ব্যালেন্স করতে আসবে সেটা আমরা কিভাবে বলতে পারবো, যখন মার্কেটে বায়ার্সের মোমেন্টাম শেষ হয়ে যাবে, সেলার্সের মোমেন্টাম স্টার্ট হবে, তখন আমরা বলতে পারবো যে এখন সে ডাউনে আসবে এবং ইমব্যালেন্স জায়গা পর্যন্ত সে ব্যালেন্স করবে। এবং এটা আরো বেশি শিওর হবো কিভাবে, যখন সে জায়গাতে দেখবো যে একটা গ্রিন ক্যান্ডেল আসলো যেটা সাইজটা অনেকটা ছোট, মানে কি যে তার কি হয়েছে, মোমেন্টাম লুজ হয়েছে, পরবর্তী আবার একটা রেড আসলো কিন্তু তার শ্যাডোটা অনেকটা বড়, মানে কি উইক ক্রসিং, যার কারণে আমরা কি বুঝতে পারবো যে মার্কেট এখন রিভার্স করার চান্স বেশি। এবং কিসের দরকার, নিউ মোটিভের দরকার, নিউ মোটিভ পেলে আমরা বুঝতে পারবো যে মার্কেট এখন রিভার্স করবে, তা বাদে কিন্তু রিভার্স করার কোনো চান্স থাকছে না। এই তো দেখেন মার্কেট কোথায় থেকে রেড ক্যান্ডেলটা দিল, এক্স্যাক্ট এই শ্যাডোতেই, এক্স্যাক্ট শ্যাডোতে দিল না রেড ক্যান্ডেল, মানে কি ব্যালেন্স হয়ে গেল। এন্ড যেহেতু ব্যালেন্স হয়ে গেল, নিচের তো ইমব্যালেন্স আছে, আমরা কি এখনই ডাউনে ট্রেড করা শুরু করে দিব? আপনারাই বলেন, এখনই কি ডাউনে ট্রেড করতে পারবো? যতক্ষণ না পর্যন্ত সেলার্সের মোমেন্টাম স্টার্ট হয় তার আগ পর্যন্ত কি ডাউনে ট্রেড করতে পারবো? জি না ভাই। তাহলে এখানে ফিল্টারটা পেয়েছি আমরা, জি
ওকে, এখন এই জায়গাতে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করি, মার্কেট এখানে কি রয়েছে, মার্কেট এইভাবে আপে যাচ্ছিল, তারপর ডাউন, এইভাবে আপে গেল, তারপরেও ডাউন, তারপরে এভাবে আর আপে গেল, তারপরে ডাউন, তারপর সে কি হলো, ছোট ছোট এভাবে লো বানালো, পরবর্তী মার্কেট আবার আপে গেল। তার জায়গা যাওয়ার জায়গা লাস্ট কত দূর পর্যন্ত, এত দূর পর্যন্ত, কারণ সেখানে গেলেই কিন্তু সে আবার বাধা পেয়ে কিন্তু ডাউনে আসবে। কারণ সে যখন আবার আপে গেল, সেগুলোর আবার কেমন মুভমেন্ট হচ্ছে এদিকে দেখায়, এই তো দেখো নিম্নমুখী, তাই না, নিচমুখী হয়ে যাচ্ছে না। এটা হচ্ছে রুলস, মানে কি মার্কেট যখন আপে যায় তখন মার্কেট এরকম একটু করে নিচে আসে, তারপর আপে যায়। মার্কেট যখন ডাউনে যাবে সেরকম করে উপর দিকে মুভ করে থাকে, যখন আমরা আগে থেকে বুঝতে পারবো যে মার্কেট কোন দিকে ব্রেক করতে পারে। এটা পরের দিন দেখাবো। আর তোমাদের শর্টে 1 মিনিটে ট্রেড করারও কিছু জিনিস দেখাতাম, কিন্তু মার্কেট তো এখন হবে না, নিউজ ইভেন্ট চলছিল। ভাইয়া টিপসের হিসাবে একটু বুঝাবেন? পেপ ইউটিউবে তো ভিডিও আছে অনেকগুলো, একটু দেখে নিবেন। কালকে তো বুঝালাম, ভিডিও আপলোড দিলাম, আজকে যে ভিডিওটা আপলোড দিলাম ওটা দেখেন, বুঝতে পারবেন। ভাইয়া নিউজ ইভেন্ট 10 টাকা প্রফিট আসলে আমাদের ভাই, আমি যা দেখলাম মানে 10 টাকা পর থেকে প্রফিট পাওয়া শুরু করবে। হ্যাঁ, নিউজ ইভেন্ট আসার 30 মিনিট আগে কোনো ট্রেড করবেন না, এবং নিউজ ইভেন্ট শেষ হওয়ার পর সেদিন আর মার্কেটে ট্রেড করার দরকার নেই, ঠিক আছে, বুঝতে পেরেছেন? নিউজ ইভেন্ট আসলে মার্কেটে ট্রেড করবেন না। বাংলা হিসাব, নিউজ ইভেন্ট হওয়ার আগ পর্যন্ত আপনি কাজ করেন, নিউজ ইভেন্ট হলো আর মার্কেটে কাজ করা যাবে না। ওকে, আর কি দেখাবো আপনাদেরকে? স্ক্যালপিং কি ট্রেডিং একটু দেখান তো, স্ক্যালপিং এখানে এই ফরেক্স এর মধ্যে স্ক্যালপিং, হ্যাঁ ফরেক্স এর মধ্যে যদি স্ক্যালপিং করেন, আপনার কোনটাতে দেখাবো, 30 মিনিটে গেলাম, ধরেন 30 মিনিটস আসলাম, ঠিক আছে। এখন এই জায়গাতে দেখায় না তো, দাঁড়ান 15 মিনিটে যা, মাইক অফ করেন। স্ক্যালপিং হচ্ছে ছোট ছোট টাইমে ট্রেড করার মতো। এদিকে দেখেন এইভাবে ডাউন, এভাবে ডাউন, মার্কেট ব্রেক করে আপে যাচ্ছে, সে যখন ঠিক আবার এখানে টাচ করবে বা এই জায়গাতে এক্সাক্ট টাচ করবে এই বরাবর, পরবর্তী মার্কেট আবার ডাউনে পড়বে, কত দূর পর্যন্ত, এত দূর পর্যন্ত ডাউনে পড়বে। এন্ড এখানে ক্যান্ডেল হচ্ছে 15 মিনিটের, দুইটা ক্যান্ডেল কত হচ্ছে, 15 30 মিনিটের। আমাদের এখানে টার্গেট কি হলো, পরবর্তী মার্কেট কি করবে, ডাউনে পড়বে এত দূর পর্যন্ত, এখানে আসতে কতক্ষণ হতে পারে, 15 মিনিটের মতো। তাহলে এখানে আমরা 15 30 মিনিট বা 40 মিনিটের মধ্যে আমাদের টার্গেট কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমাদের টার্গেট কি, যে পরবর্তী মার্কেট ডাউনে পড়বে কোথায়, এত দূর পর্যন্ত ডাউনে পড়বে, বুঝতে পেরেছেন? এভাবে ছোট ছোট কাজ। বা বলতে পারেন যে মার্কেট আপেও তো যেতে পারে, কারণ এই জায়গাতে ইমব্যালেন্স আছে, মার্কেট তো এটাকে আবার ব্যালেন্সও করতে পারে, তাই না, সেক্ষেত্রে মার্কেট আপে যেতে পারে। কারণ এখানে যখন কাজ করবেন কি করবেন, কি এদিকে দেখেন, আপনার কথা বুঝতে পারেনি। এখন দেখেন পরবর্তী যদি মার্কেট ডাউনে আসে, দেখেন এখানে কি হচ্ছে, 3 ইনসাইড আপ হয়েছে না, পরবর্তী মার্কেট ডাউনে এসে যদি সে এটার নিচে যেতে না পারে, সে যদি এটার নিচে যেতে না পারে এবং এখানে যদি শেষ হয়ে যায়, পরবর্তী কি আসবে, আবার বায়ার্স আসবে, তখন আপনি এখানে আপের জন্য ট্রেড করতে পারেন। সে যখন এটাকে ব্রেক করে দিবে, সে যখন এটাকে মনে করেন যে ব্রেক করে দিবে, সে যদি এটাকে ব্রেক করে দেয়, তখন সে যদি আপে গিয়ে আবার এটাকে ব্রেক না করতে পারে, তখন আপনি ডাউনে ট্রেড করেন। এভাবে মার্কেট অ্যানালাইসিস করতে পারেন। এবার আপনারা আবার কি করতে পারেন, যে 5 মিনিটে গেলাম, 5 মিনিটে যাওয়ার পর আমি এখন কি করব, অ্যানালাইসিস করে ট্রেড করব। আমি এখানে কি অ্যানালাইসিস করছি, যে মার্কেট এখানে কি হচ্ছিল, মোমেন্টাম বাড়ছিল, এখানে উইক ক্রসিং হয়নি, মার্কেট এখান থেকে আপে গেল মোমেন্টাম দিয়ে, প্রত্যেকটা ক্যান্ডেলের সাইজ একই, এটা একটু দুর্বল, এটা দুর্বল, এটা আরো দুর্বল, এটাও প্রায় দুর্বল, এই স্পিনিং টপ রিভার্সাল ক্যান্ডেল। এখন আবার এই জায়গাতে কি আছে, ইমব্যালেন্স আছে, এই জায়গাতে ইমব্যালেন্স আছে, এই জায়গাতেও ইমব্যালেন্স আছে হালকা, এইভাবে আছে। তার মানে আমি ডাউনে ট্রেড করতে পারবো। আমার টার্গেট কতটুকু, এত দূর পর্যন্ত হচ্ছে আমার টার্গেট। পরবর্তী মার্কেট কি করবে, ডাউনে পড়বে, এত দূর পর্যন্ত ডাউনে পড়বে,
কিন্তু আমি কিভাবে ট্রেড করব? আমি তো এখনই ট্রেড করতে পারবো না। আমাকে কি করতে হবে, এখানে যদি সেলার্সের ক্যান্ডেল আসে দুইটা এবং সে যদি এটার লোকে ব্রেক করতে পারে, তখন আমি এখানে একটা এন্ট্রি নিব এত দূর পর্যন্ত। এভাবে আমরা স্ক্যাল্পিং করতে পারি। আবার এখানে দেখেন মার্কেট এভাবে আপে গেল, এখান থেকে এভাবে আপে গিয়েছে, এন্ড এই জায়গাতে কি আছে, ট্রেন্ড আছে, এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। আবার যদি এর মিডিলে এই বরাবর আমাদের কি আছে, রেজিস্ট্যান্স লেভেল আছে, এখানেও রেজিস্ট্যান্স লেভেল আছে আমাদের। মার্কেট যদি এখান থেকে পড়ে, মার্কেট পড়ার চান্স অনেক বেশি দেখতে পাচ্ছি, কিন্তু এখান থেকে আমরা ডাউনে কাজ করতে পারবো, ট্রেড করতে পারবো না। যখন সেটা এর নিচের এই লোকে ব্রেক করবে তখন আমরা ট্রেড করতে পারবো। কতদূর পর্যন্ত? এতদূর পর্যন্ত আমাদের টার্গেট হবে। এসএল কোথায় হবে? এসএল হবে হচ্ছে এখানে, এন্ট্রি হবে হচ্ছে এখানে, এবং টার্গেট হবে হচ্ছে এখানে। ক্লিয়ার? বাড়াবো না, 0.01 দিয়ে রাখবো। জিরো। রিয়াদ ভাই, জি ভাইয়া বলেন। আসলে ভাই প্ল্যান বাদে ভাই আসলে কোনো কিছু হয় না। এই যে আপনি যেভাবে প্ল্যান করে কোন সবকিছু সহজ লাগে, ঠিক আছে, যখন নিজে নিজে ট্রেড করি আর কি, তখন একটু উল্টো পাল্টা লাগে। এটা স্বাভাবিক ভাই, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখানে কয়টা ইমব্যালেন্স ছিল? 3টা ইমব্যালেন্স ছিল, তাই না? মার্কেট কিন্তু ব্যালেন্স করে ফেলছে। মার্কেট ব্যালেন্স করেনি? করে ফেলছে কিন্তু। কিন্তু এই জায়গাতেও কিন্তু ইমব্যালেন্স আছে, এই জায়গাতেও ইমব্যালেন্স আছে। এখন ইমব্যালেন্স যেহেতু আছে, মার্কেট এখান থেকে কেন আপে যেতে পারছে না? এখানে পার ক্যান্ডেল 5 মিনিটের, তাই না? তো আমরা একটা কাজ করতে পারবো যে পার ক্যান্ডেল 5 মিনিট হলে আমরা 15 মিনিটে যাই, তাহলে আমরা সেখানে কয়টা ক্যান্ডেল পাবো? একটা ক্যান্ডেল পাবো, তাই না? একটা ক্যান্ডেল পাবো। আগে সেখানে যাই 5 মিনিট, তারপর যাব হচ্ছে আবার ট্রেডিং ভিউ লাগবে। ওয়েট, কোথায় দেখছিলাম? এখানে নিউজ ইভেন্টের পরের মুভমেন্টে, এই তো এখানে। এই তো মার্কেট যে এখান থেকে ডাউনে গেল, কেন যাচ্ছে? কি আছে এখানে? ওয়াটার ব্লক লেভেল আছে, যার কারণে মার্কেট এটাকে ব্যালেন্স করতে যায়নি। বুঝতে পারলেন? আবার মার্কেটে আবার লেভেল কোথায় আছে? এখানে লেভেল আছে। মার্কেট যে লেভেল এখন বাধা পাচ্ছে, আর হিডেন লেভেল কোথায় নিতে পারবো? এখানে একটা নিতে পারবো, তা বাদে আর নেই। আমরা পরবর্তী ডাউনে ট্রেড করতে পারবো, আমরা পরবর্তী কি করতে পারবো? ডাউনে ট্রেড করতে পারবো। ঠিক আছে, এই তো বার্সের লোকে ব্রেক করছে, লোকে ব্রেক করছে না? এখন এই জায়গাতে ভাই মাইকটা অফ করেন না, মাইক অন করার কি দরকার? এখন আমরা একটা জিনিস কি জানি, যে যখন কোন একটা বায়ার্সের ক্যান্ডেল দেখি, কি যখন কোন একটা বায়ার্সের ক্যান্ডেল দেখি, সেলার্সকে যদি পাওয়ারে আসতে হয়, কিভাবে আসতে হবে? তাকে এইভাবে একটা ক্যান্ডেলে ব্রেক করা, না তো তাকে দুইটা ক্যান্ডেলের মধ্যেই ব্রেক করা। কিন্তু সে যদি এই গ্রিনের লোকে ব্রেক করতে যদি 3টা ক্যান্ডেলে লাগিয়ে দেয়, তাহলে কিন্তু মার্কেট আবার আপে যাবে। এই কথা বলা হয়নি? তার মানে এখন যে ক্যান্ডেলটা হচ্ছে, সেই ক্যান্ডেলটা যদি এই আগের এই বায়ার্সের লোকে ব্রেক করে যদি ক্লোজিং দিতে পারে, আমরা কি করতে পারবো? ডাউনে ট্রেড করতে পারবো। ঠিক আছে, কি করতে পারবো? ডাউনে ট্রেড করতে পারবো। তো ক্যান্ডেলটা এখনো চলছে, চলুক। এখান থেকে আমরা ট্রেডিং ভিউটাকে একটু ওপেন করে দিই মার্কেট বোঝার জন্য। 5 মিনিট আছি, ক্যান্ডেলের টাইম এখন আছে 2 মিনিটের মতো। ওকে, এটা আমার জানা মতে উইক লো। হ্যাঁ, এটা উইক লো। মার্কেট নিচে ইমব্যালেন্স আছে কি? হ্যাঁ, এখানে একটি ইমব্যালেন্স, এখানে ব্যালেন্স, এখানেও ব্যালেন্স। না 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 না, মার্কেট ব্যালেন্স আছে, সে লোয়ার হাইয়ের জন্য ডাউনে আসছে, এটার জন্য সেখানে আবার আপে যাওয়ার সম্ভাবনা আছে। ওকে, তারপরেও আমরা একটা ডাউনে ট্রেড করতে পারবো। একটু রিস্ক হচ্ছে, কারণ এই জায়গাটা প্রায় ব্যালেন্স দেখাচ্ছে, এখানেও ব্যালেন্স দেখাচ্ছে, এখানেও ব্যালেন্স দেখাচ্ছে, সমস্যা নেই। এখানে আবার রেড দেখাচ্ছে, উইক ক্রসিং। ওকে, পাওয়ারফুল আছে, দুই দিকে 50-50 হয়ে যাচ্ছে। এই ক্যান্ডেলই হচ্ছে আমাদের সব রেজাল্ট দিবে যে পরবর্তী মার্কেট ডাউনে যাবে না আপে। এই ক্যান্ডেলটা শেষ হোক, তাহলেই বুঝতে পারবো। এই ক্যান্ডেলটা যদি বায়ার্সের হয়ে যায়, রেডের হাইয়ে যদি গিয়ে যদি ওপেন দিতে পারে, তাহলে মার্কেট পরবর্তী এটাকে ব্যালেন্স করার জন্যই যাচ্ছে, শিওর। এই ক্যান্ডেলই বলে দিবে আমাদেরকে। একটু অপেক্ষা করি, তারপর একটা এন্ট্রি নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাব।
মার্কেটে চেঞ্জ অফ ক্যারেক্টার এখানে না, ডাউন, এটা ব্রেক করছে আবার পুল ব্যাক দিয়ে আপে যাওয়ার পিছনে কারণ কি? এটা ডাউন ডাউন ব্রেক, ওকে পুল ব্যাক দিচ্ছে। এ হে হে, আর একটা শিওর শট পেলাম, মার্কেট ডাউনে পড়বে বেশি। ওইটা আপনাদেরকে একটা জিনিস আমি শিখিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা, যেখানে দেখেন মার্কেটে কি আছে, মার্কেট থেকে ডাউন, হ্যাঁ, তারপর আপ, তারপর ডাউন, তারপর আপ, তারপর ডাউন, তারপর আপে গিয়ে যখন ডাউনে ব্রেক করলো, এটা কিন্তু রিয়েল হয়ে গেছে, তাই না? রিয়েল হয়নি, এটা কিন্তু রিয়েল। পরবর্তী ডাউনে গেল, পরবর্তী কিন্তু সে পুল ব্যাক দিল, পুল ব্যাক দিলে এটা তার কাছে কি হয়ে যাবে, লোয়ার হাই লেভেল হয়ে যাবে না? আর লোয়ার হাই লেভেল কি হয়, স্ট্রং হয় না? পরবর্তী মার্কেট যদি পড়ে তাহলে আগের বারের থেকে আরো বেশি পড়বে, ঠিক আছে না? বুঝতে পেরেছেন? কিন্তু তাকে যদি আপে যেতে হয় সে কিভাবে যাবে, একটু আপ ডাউনে যাবে, তারপর আপে গিয়ে যদি সে এটাকে ব্রেক করে তখন এটা কিন্তু আবার রিয়েল হয়ে যাবে, এটা আবার রিয়েল হয়ে যাবে, তাই না? তাহলে এই জায়গাতে আমরা কি দেখবো, এই গ্রিনের লো ব্রেক করা দেখবো, নাকি এখানে যে লেভেল আছে লেভেলকে ব্রেক করা দেখবো, বলেন তো? আমাদের হাতে এখন দুইটা লেভেল, কয়টা? দুইটা। যেদিকে ব্রেক করবে আমরা সেদিকেই কাজ করতে পারবো, চোখ বন্ধ করে, ঠিক আছে? সে যদি ডাউনে ব্রেক করে ডাউনে ট্রেড করবো, সে যদি আপে ব্রেক করে আপে ট্রেড করবো, ক্লিয়ার? ওকে, সে কোন দিকে ব্রেক করছে? ডাউনে, আবার আপে উঠে গেল, ও নো নো নো, কি করলো, গ্যাপ আপ দিয়ে আবার ইসে, মার্কেট ট্র্যাপ করছে না আমাদেরকে, এখানে সে ওপেনিং হয়েছে, মার্কেট আমাদের সাথে ট্র্যাপ করছে কত সুন্দরভাবে। আচ্ছা করুক, এটাতে লো, কারণ এটাতে কিন্তু ব্রেক করতে পারেনি, এটাতে ব্রেক করেনি, এই সেরারসে এই জায়গাটা ব্রেক করেনি, পরেরটা এসে লাফালাফি করছে। আচ্ছা করতে থাকুক, আমাদের এখানেও একটা জোন আছে, এটা লোয়ার হাই জোন, এটা সব থেকে বেশি স্ট্রং, আর নিচে যেটা আছে এটা অতটা বেশি স্ট্রং না, এটাকে যদি ব্রেক করে আমরা তাও ডাউনে ট্রেড করতে পারবো, কারণ মার্কেট লোয়ার হাইকে টাচ করেছে, পড়লে একেবারে এটারও নিচ পর্যন্ত পড়বে, পড়লে এটারও নিচ পর্যন্ত পড়বে, আর সে যদি আপে যাওয়ারও চেষ্টা করে তাকে অবশ্যই এটাকে ব্রেক করতে হবে, এটাকে ব্রেক করলে আমরা এই জায়গাতে এন্ট্রি নিব, আগে থেকে প্রেডিকশন বলে দিলাম আপনাদেরকে, সে যদি এটাকে ব্রেক করে তাহলে আপনারা আপে ট্রেড করতে পারবেন। আর আপনাদের এখানে আপনাদের টার্গেট এটা হচ্ছে আপনাদের এন্ট্রি হবে, সে যদি এটাকে ব্রেক করে এই জায়গাতে হবে আপনাদের এন্ট্রি, আপনাদের টার্গেট হবে হচ্ছে এইটা, এবং এসএল থাকবে হচ্ছে নিচে। আর যদি ডাউনে ট্রেড করি আমার এন্ট্রি থাকবে হচ্ছে এখানে, আমার এসএল থাকবে হচ্ছে লোয়ার হাইয়ে, এবং টার্গেট থাকবে এত দূর পর্যন্ত। এখন যখন আমি ট্রেড করবো, এই ক্যান্ডেলটা এখনো চলছে, এই ক্যান্ডেলের ভরসা নাই, এই ক্যান্ডেল শেষ হোক তারপর পরবর্তীটা দেখবো। মার্কেট ব্যালেন্স করে ডাউন। জি বলেন। স্ক্যালপিং থেকে ওই যে মানি ম্যানেজমেন্ট বা ট্রেডিং ওই টিআর কেমনে করব, ওই যে যিনি বলে স্টপ লস কি করব নিতে, যেমন দেখা যায় যে পরবর্তী 3টা ট্রেড বা আজকে 7টা ট্রেড নিলে স্টপ লস প্রফিট, স্ক্যালপিং তো সেম, ওইটা কিভাবে করব? আপনার কথা আমি বুঝতে পারছি না, যাই বলছেন। মানে ইমোশন কন্ট্রোল কিভাবে করব স্ক্যালপিং ট্রেড ফরেক্সে? ফরেক্সে ইমোশন কন্ট্রোল করার মতো কিছু নাই, ইমোশন যদি খাটাতে হয় তাহলে সেটা হচ্ছে শুধু লট সাইজে, যে আপনি বেশি লটে যেন ট্রেড না করেন, এটাই। ওকে, আর 2.5 মিনিট আছে না, এখনো ক্যান্ডেলটা শেষ হয়নি, এই ক্যান্ডেল শেষ হোক তারপর বাকিটা দেখছি। এই ক্যান্ডেল শেষ না হলে কিছু বলতে পারবো না, কারণ সে এখনো নিচের এই লেভেলকে ব্রেক করেনি। আমি কি ট্রেড নিব একটা? ব্রেক করুক, ব্রেক করলে আমরা সবাই ট্রেড করব। স্টপ লস কত টাকা হইতে পারেন তাহলে? স্টপ লস রাখবো এই যে এই হাই, এই লোয়ার হাই, আর টার্গেট থাকবে, টার্গেট না নিলেও হবে, জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি যে টার্গেট এখানে, কিন্তু সে কিন্তু আরো নিচে পড়বে, তাই টার্গেট নিব না, শুধু স্টপ লসটা নিব। পেন্ডিং অর্ডারটা কই দিয়ে রাখুন? পেন্ডিং অর্ডার দেওয়ার এখানে দরকার নেই। সবাই রেডি আছেন? ট্রেড করব কিন্তু আমরা।
আপনারা এখানে চাইলে একটা পেন্ডিং অর্ডার দিতে পারেন, কেমন? যে পেন্ডিং অর্ডার একটা ক্লিক করে এটাকে একটু আপে করে দিলাম এখানে, তারপর সেলের জন্য কি করলাম, একটা ট্রেড করে দিলাম, মানে ওখানে টাচ করলে কি হয়ে যাবে, একটা সেলের জন্য এন্ট্রি পড়ে যাবে। এতো এন্ট্রি পড়ে গেল, লেভেলে কিন্তু এন্ট্রি পড়ে গেল, পেন্ডিং অর্ডার দেওয়া ছিল তাই। কিন্তু এখনই ট্রেড করলে এখনই পড়তো, কিন্তু এখনই পড়ে গেল, আমি পরেরটার জন্য দিছিলাম। যাই হোক, ক্যান্ডেলের আর কত 55 সেকেন্ড আছে, সে কি লেভেলকে ব্রেক করবে? লেভেলকে ব্রেক না করলে কিন্তু ভুল করেও ডাউনে ট্রেড করা যাবে না ভাই, সবাইকে আমি বলে দিলাম। পেন্ডিং অর্ডার দেখাতে যা ট্রেড পড়ে গেল, সমস্যা নেই। সে যদি নিচের লেভেলকে ব্রেক না করে ট্রেড করা যাবে না, ভুল করেও না, তখন আর নিচে টার্গেট পর্যন্ত যাবে না। এটা নিচে যেহেতু আসছে তার রিজন এটাও হতে পারে যে সে উপরের এটাকে ব্রেক করবে, তাই লোড নিচ্ছে, মানে কি পাওয়ার লোড নিচ্ছে যেটাকে বলা হয়। না ভাই, ডাউনে ট্রেড করেন না, কেউ কেউ ডাউনে ট্রেড করবেন না। চলেন সবাই আপে ট্রেড করেন, আপে 0.02 লট দিব আমি। আপের জন্য আমি একটা ট্রেড প্লেস করে দিলাম। আমি আমার এই সেলটা দিব হচ্ছে এখানে, এই সেল দিব হচ্ছে এখানে, যে জায়গা পর্যন্ত ইমব্যালেন্স এখানে, বা যেখানে সে শ্যাডো দিয়ে গেলে ওখানেও দিতে পারেন, এখানেই দেন। রেড ক্যান্ডেলের শ্যাডোতে দেন স্টপ লস, এবং টার্গেট দেন হচ্ছে এখানে, যে জায়গা পর্যন্ত ইমব্যালেন্স আছে না, বা এই হাইও দিতে পারেন। আমি হাই পর্যন্ত দিলাম যে সে এটাকে আগে পূরণ করবে। আমি আমি টেক প্রফিট পরে চেঞ্জও করব, সমস্যা নেই। কনফার্ম করে দিন বায়ের জন্য। সেল এন্ট্রি নেওয়ার কোনো রিজন আমি এখানে দেখছি না। 3টা ক্যান্ডেল মিলেও এটাকে সে ব্রেক করতে পারেনি, আমার মনেও হয় না যে পরবর্তীতে সেটা ব্রেক করবে। নেক্সট টার্গেট হচ্ছে আমাদের এইটা, এটা নেক্সট টার্গেট। এখানে স্ট্রং একটা লোয়ার হাই লেভেল আছে, সে ডাইরেক্টলি এটাকে ব্রেক করতে পারেনি, তাই একটু ডাউনে আসলো, পরবর্তী সেটাকে ব্রেক করবে। এটা আমার অ্যানালাইসিস, আমি এতটুকু বলছি। কাজ করার চান্স আছে অনেক বেশি, কিন্তু ডাউনে পড়ার আমি কোনো রিজন দেখছি না এখন। ডাউনে পড়লেও সে একটু আপে যাবে, যদি এটাকে ব্রেক না করতে পারে তারপর সে এটাকে পড়বে, তখন আবার টপিক আলাদা হবে, কিন্তু এখনকার জন্য মার্কেট আপে যাবে। ঠিক আছে, তো আমি যাই, সবাই ভালো থাকেন। এই ট্রেডটা চলছে, এটার স্ক্রিনশট গ্রুপের মধ্যে দিয়েন যে কি হলো। ঠিক আছে।